তিনি বলেন যে আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা মিনাল ইনসানি ফারজুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে অঙ্গ প্রথম তৈরি করলেন সেটা হচ্ছে তার লজ্জা স্থান। এটা আমরা বর্তমান আধুনিক চিকিৎসা বিদ্যায় দেখতে পাই যে একজন নারী নাকি একজন পুরুষ গর্ভের সন্তান সেটা বোঝার জন্য আমরা কি যে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ এটাই নির্ণয় করি। তাহলে বোঝা যায় এখান থেকেও যে রূপের দিক থেকে প্রাথমিক পর্যায়ে যেটা আমাদের পরিচয় বহন করে সেটা হচ্ছে এই লজ্জা স্থান। সম্মানিত উপস্থিতি, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা মিনাল ইনসানি ফারজা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অঙ্গ মানুষের তৈরি করলেন সেটা হচ্ছে আল ফারজু, তার লজ্জা স্থান। এই লজ্জা স্থান তিনি তৈরি করার পর তিনি বললেন ওয়াকালা হাযাল আমানা, ও আমার বান্দা, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমার জন্য দান করলাম, এটা তোমার জন্য নিয়ামত, অধিকন্ত এটা তোমার জন্য আমানা। এটা কে বললেন? আল্লাহ তাআলা বললেন যে ওয়াকালা হাযিহিল আমানা, এটা হচ্ছে তোমার কাছে আমার পক্ষ থেকে একটা আমানাত। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি বলেন যে আস্তাউদাতুকাহা, সুতরাং তুমি এটাকে হিফাজত করো। আল্লাহর দেওয়া আমানাত, এটা সর্বপ্রথম তৈরি করা অঙ্গ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পর তিনি বললেন যে এটা তোমার কাছে আমানাত, সুতরাং আস্তাউদাতুকাহা, অবশ্যই অবশ্যই তুমি এটাকে হিফাজত করো। এরপরে তিনি বলেন যে ফালা তালবিসাহা ইল্লা বিহাক্কিন, ও আমার বান্দা, এটা কখনো হক ছাড়া, বৈধ উপায় ছাড়া তুমি কখনো এর আমানাতের খেয়ানত করবা না। যদি তুমি বৈধ উপায়ে এটার ব্যবহার করো তাহলে এটা তোমার জন্য ইবাদত, আর যদি তুমি অবৈধভাবে এটা যদি ব্যবহার করো তাহলে অবশ্যই অবশ্যই এই আমানাতের খেয়ানতে কিয়ামতের ময়দানে তোমাকে দণ্ডিত হতে হবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বর্ণনা করেন যে ফাইন্না হিফযাতুহা হিফযাতুকা, যদি তুমি এটাকে হেফাজত করো কিয়ামতের ময়দানে মাশারে কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেফাজত করবে। আল্লাহর নবীর সাহাবী এরপরে তিনি বলেন যে ফাইন্না হিফযাতুহা হিফযাতুকা আল ফারদু আলা আমানা, এরপরে আল্লাহর নবীর সাহাবী বলেন যে আল ফারদু আলা আমানা, এই যে লজ্জা স্থান এটা হচ্ছে তোমার কাছে আমানাত। আল উযুন ওয়াল আমানা, তোমার কান তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানাত। এরপরে আল্লাহর নবীর সাহাবী আরো বলেন যে আল আইনু ওয়াল আমানা, তুমি যে দুটা চোখ দিয়ে সারা পৃথিবীর এই বিশাল দৃশ্য তুমি দেখতেছো, এই নৈসর্গিক ছবি তুমি দেখে বেড়াচ্ছ, তোমার এই চোখ আল্লাহর পক্ষ থেকে আমানাত। এরপরে তিনি বলেন ওয়াল লিসানু আল আমানা, তোমার জিহ্বা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানাত। ওয়াল বাতান ওয়াল আমানা, তোমার পেট তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানাত। ওয়াল ইয়াদা আল আমানা, তিনি বলেন যে তোমার হাত দয় আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানাত। এরপরে তিনি সর্বশেষ যে কথাটা বললেন আল্লাহর নবীর পক্ষ থেকে, তিনি বলেন ওয়ালা ঈমানা লিমান লা আমানা লা, ও আমার সাথীরা, ও আমার সাহাবীরা, তোমরা এটা জেনে রাখো যে যে ব্যক্তি এই বিষয়গুলোর আমানাত রক্ষা করতে পারবে তার ঈমান আছে, আর যে ব্যক্তি এই আমানাতের হেফাজত করতে পারলো না, এই আমানাতের খিয়ানত করলো, তোমরা জেনে রাখো ওই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তির ঈমান নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে